আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এটা 22 দিন রাতের ভিডিও। প্রচণ্ড ঝড়ের বৃষ্টি, মানে বৃষ্টিটা নাই বাট ঝড় ছিল আর কি। তো কারেন্ট চলে যায়, তো ব্যাকআপ লাইটের আলোতে তো দেখতেই পারতেছেন পর্দা টর্দা সব আমি ফেলে দিয়ে মুরগিগুলোকে পর্যবেক্ষণ করতেছি যে কী অবস্থা। তবে চতুর্দিকে আমি পর্দা তুলে রাখছি, শুধু সামনের যে দুই সাইডটা আমার বেশি খোলা, তো ওই দুই সাইডেই বাতাসটা আসতেছে, মানে পূর্ব এবং দক্ষিণ থেকে বাতাসটা বেশি অগ্রসর হচ্ছে। তো এই জন্য পূর্ব আর দক্ষিণ পাশের পর্দা ফেলে দিছি, আর এই যে উত্তর আর দক্ষিণের দিকগুলির জানালাগুলি আমি খোলা রেখেছি যাতে কোনো রকম ভিতরে গ্যাস না হতে পারে, সেই জন্য আর কি। আর মুরগিগুলো দেখতেই পারতেছেন। তো আমি আসলে 2 দিনের ভিডিওটা একত্রে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের, কারণ ভাই আমি আবারও বলে নেই, আমি আসলে 2 দিন মানে বিয়ে খেতে গিয়েছিলাম, তো যার কারণে আমি ভুট্টা ফার্মেন্টেশন করি নাই। আর ভুট্টা ফার্মেন্টেশন না করার কারণে আমার 3টা টাইগার মুরগি এবং 2টা ব্রয়লার মুরগি মারা গেছে, এবং ব্রয়লার মুরগিগুলি খুবই বড় সাইজ ছিল, 1 কেজি প্লাস ছিল। তো যাই হোক, আসলে আল্লাহ রিজিকে না রাখলে কিছু করার নেই। আমি আপনি কপাল থাপড়াইলেও সেটার সমস্যা হবে না, সমাধান। তো যাই হোক, তো ভুট্টা ফার্মেন্টেশন ইনশাল্লাহ আমি রাত্রে করে রেখেছি, তো হয়তো দুপুর 11টা-12টা থেকে আমি খাওয়াইতে পারবো। রাত্রে বলে এসেই আমি বানায় ফেলছি, 7টার দিকে আইছি। তো ইনশাল্লাহ কালকে থেকে আবারও ভুট্টা ফার্মেন্টেশন শুরু করব। আর আসলে আমি এসেছি কালকে আবার ব্যস্ত হয়ে যাব না, কারণ হলো অনেকে ভাই আমারে অলরেডি অর্ডার করে রেখেছে। তো ওই সয়াবিনগুলি কালকে যেহেতু কুরিয়ারটা খুলবে, তো সবগুলি আসলে আমার ডেলিভারি দিতে আমি খুবই ব্যস্ত হয়ে যাব। আর এই যে এখন আপনাদেরকে 23 দিনের ভিডিও দেখাচ্ছি। তো দেখুন 23 দিনে মাশাআল্লাহ প্রত্যেকটি মুরগি এখন সুস্থ আছে। তো আমি আসার পরে ভুট্টা ফার্মেন্টেশনটা আসলে সকালে আমি ভিডিও করতে পারি নাই, এটা একদম রাত্রের ভিডিও, 8টা কি 8:30টার সময়। তো ভুট্টা ফার্মেন্টেশনটা দিনে চলেছে, তো এই যে দেখুন এখনও আছে। তো এখন ভুট্টা ফার্মেন্টেশনটা শেষ হওয়ার কারণে এখন আমি ফিডটা দিয়ে দেব, যদি অলরেডি কয়েকটি পাত্রে ফিড দিয়ে দিছি। তো যেগুলি একদম খালি আছে সেগুলিতেও ফিড দিয়ে দেবো আবারও। আর ওজন করে দেখাবো, আপনারা অনেকে 3 দিন হলো ওজন দেখতেছেন না, তো ওজনটা আজকে 23 দিনের রাতে। তো মাশাআল্লাহ দেখুন বড় মুরগিটা 1 কেজি 210 গ্রাম, যেটা আপনারা 20 দিনে হয়তো দেখেছিলেন 960 গ্রাম ওজন। তো 1 কেজি 210 গ্রাম মাশাআল্লাহ খারাপ না, প্রায় 250 গ্রাম ওজন কিন্তু বৃদ্ধি হয়েছে। 260 গ্রাম ওজন বৃদ্ধি হয়েছে 3 দিনে। তো আপনাদের কি মনে হয় ওজনটা ঠিক আছে কিনা জানাবেন। আর এখন যে মুরগিটা ধরলাম এটা হলো 4টা মুরগির ভিতরে এটা হলো 2য় নাম্বার, মানে ছোটোটার বড়। তো এইটা আমি ওজন করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ এটাও 1 কেজি 60 গ্রাম। তো আসলে এটা ধরেন এইটাই গড় ওজন হবে 1 কেজি 60 গ্রাম। বাকি খামারের যত মুরগি আছে গড় অ্যাভারেজ 1 কেজি 60 কি 1 কেজি 50 এরকম হবে। আর আমি এখন যে মুরগিটা উঠাবো এবং ওজন করব সেটা সম্ভবত একদম ছোট, সবচেয়ে ছোট যে মুরগিটা ছিল। আর একবারে যেটা বড় ছিল, বড় বলতে যে বড়টা আমি প্রথমে মাপলাম ওইটার সে বড় না,
ওইটার কাছাকাছি, হয়তো 10-20 গ্রাম কম ছিল 20 দিনে যে ওয়েট করেছিলাম। তো ওরসে একটু ছোট। তো মুরগিটা আসলে আমি খুঁজে পাচ্ছি না, তো আমি সবচেয়ে ছোট মুরগিটাই আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি, তাহলে আপনারা জানতে পারবেন যে আমার খামারে সবচেয়ে ছোট মুরগিটার ওজন কেমন। তো মাশাল্লাহ বাকি সব মুরগি আমি আশা করতেছি 1 কেজি প্লাস আছে। তো এটা 23 দিনে, তো অনেকে 20 দিনে 2 কেজি বানান, তো আমি ভাই 20 দিনে 2 কেজি বানাইতে পারি না, 1 কেজি বানানোই কঠিন। তো তারপরেও কেন জানি মানুষ আমাকেই ভালোবাসে। তো দেখতে পারতেছেন ছোট মুরগি যেটা 750 গ্রাম। তো এটা হলো সবচেয়ে ছোট মুরগি, বয়স কিন্তু 23 দিন। তো 23 দিনে এরকম ওজন আইছে। আর বড় মুরগিগুলি 1 কেজি 210 গ্রাম। তো গড় অ্যাভারেজ 1 কেজি 50 গ্রাম আছে আমি আশা করতেছি। তো আপনারা জেনে জানাবেন যে ওজনটা আসলে ঠিক আছে কিনা। আর অনেকে এখন আমাকে হয়তো প্রশ্ন করবেন, ভাই খাবার কতটুকু খেয়েছে। তো ভাই খাবারটা আমি আপনাদেরকে অ্যাকচুয়াল হিসাবটা বলতে পারবো না। অ্যাকচুয়াল হিসাবটা না বলার কারণে অনেকে ভুল ধরে বসে থাকবেন। তবে এটা বিশ্বাস রাখেন, যেটা আমি খাওয়াইছি সেটাই আপনাদেরকে জানাবো। আর ভুট্টা ফার্মেন্টেশন আমি যেহেতু 2 দিন মিস্টেক করেছি, সেই অনুপাতে আমার খাবারটা কিন্তু ফিটটা বেশি গেছে। তো সেই জন্য ভুট্টা ফার্মেন্টেডটা আবারও ইনশাআল্লাহ আজকে শুরু করেছি। তো এই আজকেটা যে পরিমাণ করেছিলাম আর কি, তো আজকে করেছিলাম প্রায় 7 কেজির মতো। 7 কেজি না, আসলেও আমি ওজন করি নাই, তবে মোটামুটি মনে হয়েছে যে আমার কাছে ভেজা অবস্থায় এটা 14 কেজি না হলেও 13 কেজি। তো 6 কেজি 6.5 কেজির মতো করা হয়েছিল আর কি। তো দুপুরে যে পরিমাণ রোদ ছিল, তো আসলে আমি একটু খুবই করলাম, আপনাদেরকে তো বলেছি যে আমি খুব ব্যস্ত থাকবো। তো আসলে আমি সন্ধ্যার পরে আমি ফ্রি হয়েছি, তো এই টাইমটুকু আমি খুবই ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে, ব্যস্ততা মূলত সয়াবিনটা সবাইকে কুরিয়ার করে পাঠানোর জন্য, এবং অনেকে ভাঙিয়ে নিয়েছে সয়াবিন এবং ভুট্টা। তো এই জন্য আমার আসলে সময়টা অনেক বেশি হয়েছে। যদিও আমি সব কিছু নিজের একা করি নাই, সাথে একজনকে রেখেছিলাম যাকে অনেক টাকা, কিছু টাকা দিয়েছি। তো ওনার সারাদিনের লেবার চার্জটাও উনি পেয়ে গেছে। তো দেখতেই পারলেন ওজন করেছি, ওজনের ভিডিওটা। তো বেশি কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি খাবারের হিসাবটা আপনাদেরকে সামনে জানাবো ইনশাআল্লাহ, কতটুকু খাবার খেয়ে পর্যন্ত কতটুকু ওজন এসেছে। কারণ অ্যাকচুয়াল হিসাবটা আমার কাছে নেই, কারণ আমি আসলে 2 দিন গ্যাপে ছিলাম। তারপর আমি আপনাদের আশা করি হিসাবটা আমি জানাতে পারবো। তো আসলে অতিরিক্ত গরমে ভুট্টা ফার্মেন্টেশনটা দুপুরে খাওয়াইলে এতে আমরা উপকৃত হব। আপনারাও চাইলে এটা করে দেখতে পারেন যে আসলে উপকার পাই কি না। কারণ আমার কথাই বানি কেন করবেন, কারণ মানুষ আসলে কি ভাই, সবাই তো সবার ব্যবসা নিয়ে থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। একসাথে 2 দিনের ভিডিও আপডেট দিয়ে দিচ্ছি, তো সবাই দেখে নেবেন। ওজনটাও করেছি, তো ওজনটা খারাপ হলেও আপনারা জানাবেন, ঠিক হলেও জানাবেন, কিন্তু বাজে কমেন্টের কোনো প্রয়োজন নেই। কারণ আমি আসলে আপনাদের সাথে কোনোরকম কিছু আচরণ করিও নেই বা করবো না ইনশাল্লাহ। তো ওজন খারাপ হলে শুধু বলবেন যে ভাই ওজনটা ঠিক নেই, তো এতটুকুই। কারণ আমি ভাই আগে থেকেই বলেছি, আমার খামারে আমার মুরগিগুলোর ওজন আমার 2 দিন লেটে আসুক, কিন্তু মুরগিগুলো যেন সুস্থ থাকে। তো আজকে সারাদিন আমি ভুট্টা ফার্মেন্টেশন করাতে আমার কিন্তু মুরগি কোনো রকম মোর্টালিটি হয় নাই। কিন্তু আমার আমি 2 দিন কি সকালে গিয়েছিলাম ভোরে, তারপরের দিন সন্ধ্যায় এসেছি। তো ওই দিন সারাদিন গেছে, তারপরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গেছে, তো ধরে নেন 2 দিন। তো এই 2 দিনে
আমার 5টা মুরগির ক্ষতি হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।